নীলবাড়ির লড়াইয়ের সঙ্গে দিল্লি বাড়ির লড়াইয়ের মিঠুন চক্রবর্তীর অনেক ফারাক। অনেকটাই সতর্ক অভিনেতা মিঠুন। ঝাঁজ বজায় রাখলেও জাত গোখরোর বিষ ছোবল নেই তার বক্তৃতায়। শ্মশানে পাঠানোর বদলে লাল পিঁপড়ের কামড় খামানোর হুঁশিয়ারি তার সংলাপে। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে আগে ব্রিগেডে ময়দানে ধুতি পাঞ্জাবি পরে হাতে গেরুয়া পতাকা নিয়েছিলেন মিঠুন। তার যোগদানের পরে সেই মঞ্চেই হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরে নতুন দলে এসে তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ মিঠুন ঝোড়ো প্রচার চালিয়েছিলেন। এক এক দিনে 4-5টি করে সভা করেছিলেন। হেলিকপ্টারে চড়ে বাংলার এ মাথা থেকে ও মাথা ঘুরেছিলেন। এবার অত ঝক্কি নিচ্ছেন না সদ্য শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি থাকা মিঠুন। এখনও পর্যন্ত রাজ্যের প্রথম ও দ্বিতীয় দফায় মোট 6টি আসনের সবকটিতেই প্রচারে গিয়েছেন একদিন করে। তবে প্রতিদিন একটি রোড শো আর একটি জনসভা, তার বেশি নয়। সভায় গেলেও মিঠুনের বক্তব্যে এসেছে বদল। তার কারণও রয়েছে। 2021 সালের 9 মার্চ ব্রিগেডে পদ্ম শিবিরে যোগদানের পরেই নিজের বক্তৃতার মধ্যে তিনি তার অভিনীত ছবির একটি জনপ্রিয় সংলাপ উল্লেখ করে বলেছিলেন, আমি বেলে বোরাও নই, জল ঢোরাও নই, আমি জাত গোখরো, এক ছোবলেই ছবি। এরপরে তার প্রতিটি সভাতেই ওই সংলাপ শোনা যেত। সঙ্গে মারবো এখানে লাশ পড়বে শ্মশানে সংলাপও। বিজেপি সমর্থকদের হাততালিও পেয়েছিলেন প্রচুর। কিন্তু ফল ঘোষণার পরে সেই সংলাপ বলার জন্য মানিকতলা থানায় মিঠুনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে তৃণমূল প্রভাবিত সংগঠন সিটিজেন্স ফোরাম। বলা হয়, মিঠুন ভোটের প্রচারে যেসব কথা বলেছেন তাতে হিংসা ছড়ানোর উস্কানি ছিল। বিজেপি যেখানে যেখানে জিতেছিল সেখানে তৃণমূল কর্মী সমর্থকদের উপর হামলার জন্যও ওই সংলাপ দায়ী বলে অভিযোগ তোলা হয়েছে। তাই এবারে কিছুটা সতর্ক মিঠুন।